যেই অর্গানাইজ করুক না কেন পোর্টের থেকে কোনো কারো চাকরি যাচ্ছে না। যারা যে পদে থাকছেন, যে পদে ছিলেন, সে পদেই কাজ করবে। উচ্চ পর্যায় থেকে যেটা অনুমোদন দেওয়া হয়েছে, সেটা সেই অনুমোদনটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল অনুমোদন দেওয়া হয়েছে চিটাগং পোর্টকে। চিটাগং পোর্টের বিধি মোতাবেক চিটাগং পোর্ট যে কোনো সময় যদি প্রয়োজন মনে করে তাহলে অপারেটর নিয়োগ করতে পারবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং অপারেটরের সাথে চুক্তি করতে পারবে। তো প্রথমে আমাদের যেটা ছিল যে আমরা চিটাগং পোর্টকে দিব, এটা প্রেক্ষাপটটা বলি। প্রেক্ষাপটটা হচ্ছে আমাদের সাথে অনেকগুলো বছর যে কোম্পানিটি কাজ করছিল সাইফ পাওয়ার টেক, তাদেরকে আমরা গতবার কিন্তু তাদের চুক্তি বিশেষ করে এনসিটিতে শেষ হওয়ার পরে আমরা আবার মন্ত্রণালয় থেকে এক্সটেনশন দিয়েছিলাম ফর অপারেশন 6 মান্থস। এই 6 মাস শেষ হচ্ছে 7 তারিখে, 7 জুলাইতে। এবং সাইফ পাওয়ার টেকের যে এনসিটি পরিচালনা, মনে রাখবেন শুধু এনসিটি, অন্য কোনো কিছু না, এনসিটি পরিচালনাটা যেহেতু ডিপিএম মেথডে দেওয়া হয়েছিল, তো আমরা আর এক্সটেনশন তাকে দিচ্ছি না। তারা অন্যান্য জায়গায় অপারেশন করছে চিটাগং পোর্টের মধ্যে, সেখানে আমাদের কোনো সমস্যা নেই। তো এখানে দিচ্ছি না, সেই কারণে এটাকে টেম্পোরারি কাউকে পরিচালনা করতে হবে। আমরা ওটিএম করি নাই বা কিছু করি নাই, কারণ ওটিএম 3 মাস 4 মাস 5 মাসের জন্য ওটিএম করাটা যেমন একটা সময় সাপেক্ষ, এবং কাকে দিব এই 6 মাসের জন্য সে ইনভেস্টমেন্ট করতে আসবে কিনা, এটা এইসব বিবেচনা করে যেটা প্রথমে বিবেচনা হয়েছিল যে পোর্ট পরিচালনা করবে, পোর্ট ইটসেলফ। কিন্তু পোর্ট ইটসেলফ করলে আবার যেটা সমস্যা হবে ওটা হচ্ছে যে পোর্টের অন্যান্য কার্যক্রম যেগুলো, কারণ লোক তো একই, আমি যদি এখান থেকে লোক নিয়ে একটু পরিচালনা করি, পোর্টের হয়তো অন্যান্য কার্যক্রমগুলোতে একটু সমস্যা হতে পারে। এইসব বিবেচনা করে এতদিন আমরা মিটিং করলাম, করে এখন পোর্টকে অথরাইজ করা হচ্ছে যে সরকারের বিধি এবং অনুসারে ফাইন্যান্সিয়াল দিক থেকে দেখে তাদেরকে 6 মাস অথবা মোর দেন দ্যাট অথরাইজ করা হয়েছে একটা পার্টিকুলার খরচের মধ্যে, যে খরচের মধ্যে তারা পরিচালনা করবে এবং বিধি অনুযায়ী তারা নিয়োগ করতে পারে এই সময়ের জন্য বা যে কোনো সময়ের জন্য অপারেটর নিয়োগ করতে পারে। তো সেই অপারেটর নিয়োগটা পোর্ট ডিসাইডেড, এবং মন্ত্রণালয় থেকে গেছে, পোর্ট ডিসাইডেড যে আর কাউকে দেই না দেই, ইট শুড বি গিভেন টু দ্য নেভি। কারণ ওখানে নেভাল ডকইয়ার্ড আছে, একটা নেভাল ডকইয়ার্ড ফাংশন করছে পোর্টের এরিয়ার মধ্যেই, প্লাস নেভি বর্তমানে বাংলাদেশে পোর্ট পরিচালনার জন্য মোস্ট এক্সপার্ট পিপল, কারণ তাদের অপারেটর আছে, তাদের নো-হাউ আছে। সেই কারণে আমরা এই মিটিংটা করলাম। এই মিটিংটা করে যেহেতু গতকাল গভর্নমেন্ট অর্ডার হয়ে গেছে, সেই গভর্নমেন্ট অর্ডারে পোর্টকে এখন ওনারা চিঠি দেবেন, চিঠি দিয়ে একটা চুক্তি হবে পোর্টের সাথে নেভি। নেভাল হেডকোয়ার্টার থেকে যেটুকু বুঝলাম কথাবার্তা, যে তারা কমান্ডার চিটাগং, যিনি নেভাল কমান্ডার, ওনাকে হেড করে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে পোর্ট পরিচালনার জন্য। হয়তো উনি, যেহেতু উনি কমান্ডার চিটাগং, মানে উনি কিন্তু লজিস্টিক, উনি কিন্তু অপারেশনাল কমান্ডার না। অপারেশনাল কমান্ডার হলো কমান্ডার বাংলাদেশ নেভি, উনি হচ্ছেন অপারেশন। কাজেই কমান্ডার চিটাগং হচ্ছে চিটাগংয়ে যে এস্টাবলিশমেন্ট আছে ওগুলো দেখাশোনা করেন, ইনক্লুডিং নেভাল জেটি টেটি এগুলো, হ্যাঁ, ডকইয়ার্ড, আরও অন্যান্য কাজ। সো উনি হেড করছেন। ওনার নাম হচ্ছে রিয়ার অ্যাডমিরাল এরশাদ, উনি হেড করছেন। এবং ওনার তত্ত্বাবধানে এই কমিটি ফর্ম হবে, যেটা পোর্টের চেয়ারম্যান অথরাইজ করবেন। একই সাথে এটা আমি পরিষ্কার করে বলি, কারণ 16 বছর একটা কোম্পানি কাজ করছিল, তাদেরও সহযোগিতা যাতে নেভি পায়, তারা সেই জন্যও কাজ করবে বলে আমাকে বলেছে। এবং আমাদের কোনো আপত্তি নেই তাতে, কারণ মোস্ট অপারেটর তো সবই তো তাদেরকে নিতে হবে। এবং একই সাথে আমি বলে রাখি যে কোনো অপারেটর বা কোনো লোকের চাকরি নেভি বা নেভাল যেই অর্গানাইজ করুক না কেন, পোর্টের থেকে কোনো কারো চাকরি যাচ্ছে না। যারা যে পদে থাকছেন,
যে পদে ছিলেন সে পদেই কাজ করবেন। তো আমি আশা করবো যে তারা সম্পূর্ণভাবে কোঅপারেট করবে, কারণ এটা তাদেরই পোর্ট, তাদেরই পরিচালনা করতে হবে। আমরা অপারেটর মানে কি একজন, কিন্তু সেই লোকগুলো যারা পোর্টে কাজ করে আসছে, পোর্টের লোক থেকে শুরু করে সবাই, এদের কারো ইনশাল্লাহ কাউকে বাদ দেওয়া হবে না। তো এটা আমি অন্তত বারবার আমি অ্যাসুরেন্স দিয়েছি, বারবার কথা বলেছি। পোর্ট হ্যাজ ডিসাইডেড, কারণ পোর্ট কিন্তু অপারেটর নিয়োগ করে। আমাদের তরফ থেকে পোর্টকে অথরাইজ করা হয়েছে, আমাদের এবং সরকারের তরফ থেকে পোর্ট যে কাউকে নিয়োগ দিতে পারে, কিন্তু এই অল্প সময়ের জন্য আমরা যেটা পোর্টকে সাজেস্ট করেছি যে নেভিকে দেওয়া হোক, এবং সেটা এএফডির থেকেও সাজেশন চলে যাবে। সেই জন্য ওনারা নেভির সাথে কন্ট্যাক্ট করেছেন। আজকে তাদেরকে ডেকেছিলাম শোনার জন্য যে তারা কীভাবে কী করবে। না, এখানে কোনো যৌতির কোনো চুক্তির বিষয় নাই। যেহেতু সাইফ পাওয়ারটাকে এত বছর কাজ করেছে, তো তাদের একটা কোঅপারেশন লাগবে লোকজন, মানুষজনের জন্য। যে অপারেটর মানে কি, আমি হেড অফ দ্য অপারেটর, লজিস্টিক্সের যে তার যে কাজ, যে লোকগুলো ছিল সেই লোকগুলোকেই এমপ্লয় করবে এই নতুন অপারেটর। এটি হলো তার সাথে মোটামুটি তার সাথে কোনো ফার্দার চুক্তি নাই। অপারেটর নিয়োগ যদি আমি আজকে নেভি করি বা সাইফ পাওয়ার টেক ছিল, আমি কি আর কোনো অপারেটর দিতে পারবো না? যদি বাইরের লোক ইন্টারন্যাশনালি আসতে চায়, সে যদি ইনভেস্ট করতে চায়, তাহলে কি আমি তাকে দিতে পারবো না? এতে কি পোর্ট দিয়ে দেওয়া হয়েছে? পোর্ট অথরিটি তো পোর্টের কাছেই আছে। এমন তো না যে পোর্ট অথরিটিকে সরাই দিয়ে আমরা বলছি এখন বিদেশি অথরিটি আসো। এটা হচ্ছে অপারেশন। আমি যেমন নেভিকে দিলাম আজকে অপারেশন, কালকে নেভি না থাকলে আরেকজনকে দিতে হবে। সেখানে যদি ইন্টারন্যাশনাল কেউ আসে অপারেট করতে চায়, হ্যাঁ, তাহলে তো আমি আমার সুবিধাটা দেখবো যে আমার সুবিধা হচ্ছেই কি আমার সুবিধা হচ্ছে না। আমি দেখলাম যে আমাদের সুবিধা হচ্ছে, এটার মধ্যে আগের সরকার কি করছে ওটা তো ভুলে যান। আগের সরকার তো অনেক কিছু করে গেছে যে আমরা কন্টিনিউ করছি, কিছু বাদ দিচ্ছি। এখানে আমি খুব পরিষ্কার করে বলি, যখন প্রশ্নটা উঠালেন, এখনও নেগোসিয়েশন চলছে। এই কোম্পানিতে আমরা যে নেগোসিয়েশন করে, এবং আমার উপরে কিন্তু একটা নেগোসিয়েশন চলছে। আপনারা জানেন যে একটা দিতে গেলে অনেক বিদেশিদের দিতে অনেক কিছু করতে হয়, অনেকগুলো আলোচনা ইন্টারন্যাশনালি কমিটেড হয়ে গেছে। যারা এখন দেখছে, যাদেরকে আমরা বলি ট্রানজিশন অ্যাডভাইজার, তারা বলবে যে কীভাবে চুক্তিগুলো হবে। এখানে কোনো চুক্তি কারোর সাথে আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না, এখানে যদি আমার এখানে বসে থাকতে হয়। দ্বিতীয়ত হচ্ছে, অনেকের সন্দেহ অনেক রকম আছে। এখানে আমি পরিষ্কার বলেছি যে তোমাদের পার্সোনাল লোক এবং অন্য লোক বল যদি দরকার হয় তাহলে বাংলাদেশ থেকে নিয়ে ট্রেন করবো, বাইরের কোনো লোক আনতে পারবো। বাইরের ইউরোপে তো আছে ওদের অ্যাডভাইজার, কিন্তু অন্য এই উপমহাদেশের কোনো লোক নিতে পারবে না। এই উপমহাদেশের যা নিয়ে আসলাম, আমার এক্সপার্ট দরকার, নো এক্সপার্ট বাংলাদেশে অ্যাভেলেবল আছে। না থাকলে তো তোমরা তৈরি করো এক্সপার্ট। এটা খুব পরিষ্কার আপনাদেরকে বলে দিচ্ছি, এটা বারবার বলা হয়েছে। তৃতীয় জিনিস হচ্ছে, তারা একটা বড় ইনভেস্টমেন্ট নিয়ে আসছে। এটার সাথে আরও মানে এটা আবার আপনারা বলেন যে আমাদের নতুন আমরা কিনলাম ইকুইপমেন্ট। আরে আমরা কিনলাম ইকুইপমেন্টের যদি সে চালায়, ইকুইপমেন্টের ভাড়া তো দিবে। এমনও হতে পারে তারা হয়তো বলতে যে এখন মডার্ন পোর্ট চালাতে হলে আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো আউটডেটেড। এখন এক সিঙ্গেল কন্টেনার কিন্তু নামানো হয় না কোনো পোর্টেই। যে সমস্ত পোর্ট, কোনো পোর্টে সিঙ্গেল কন্টেনার নামানো হয় না, ডাবল কন্টেনার মিনিমাম, মানে দুইটা একসাথে নামায়। ওই রকম ক্রেন তো আমাদের এখানে নাই, আছে নাকি? নাই। আমি তো বরং বলছি যে এগুলোকে রিপ্লেস করে এখন আমাদের ওই ক্রেনগুলো আনতে হবে। এবং ওই ক্রেন আনতে গেলে আমাদের যে রেল আছে যেটার উপর ক্রেনটা চলে, ওই মানে যেগুলো রেল ক্রেন প্লাস যে টায়ার ক্রেন, এই যে ওয়েট, সেই ওয়েটটা আমাদের এই টার্মিনাল নিতে পারবে কিনা ওইটাও দেখতে হবে। যদি নিতে পারে তাহলে ভালো, না নিতে পারে রিইনফোর্স করতে হবে। এইসব ইনভেস্টমেন্টও যারা আসতেছে তারা করবে। তারা এই সিঙ্গেল ক্রেন দিয়ে আমার মনে হয় না কাজ করবে। দে ওয়ান্ট ফাস্টার। 85টি প্লাস মাইনাস আপনি গুগলে দেখতে পারেন, 85টি ইন্টারন্যাশনাল পোর্ট তারা পরিচালনা করছে। আমি ইউরোপে কতগুলো দেখে আসছি, মালয়েশিয়াতে করতেছে, সিঙ্গাপুর করে নাকি, আমেরিকাতে করতেছে। সেখানে তো আমেরিকা নিয়ে যায় নাই।
ডিপি ওয়ার্ল্ড হচ্ছে দুবাই পোর্ট। দুবাই পোর্ট কি কোনো দেশ নিয়ে গেছে এই পর্যন্ত? আমাদের যে বলা হচ্ছে পোর্ট নিয়ে যাবে, বিদেশিরা আসতেছে, এটা আমার মনে হয় হয়তো কোনো স্বার্থ আছে লোকজনের, যে এরা আসলে আবার ওই স্বার্থ পুরো হবে না। যেগুলো আমরা জানি পোর্টের, আপনারা ভালো করে জানেন যে পোর্টের চাঁদাবাজি কীরকম হয়, প্রচণ্ড চাঁদাবাজি, যেগুলো আমরা জানি না। আমরা অফ ডক দিয়েছি, সেখানেও চাঁদাবাজি হয়, এখনও চাঁদাবাজি হচ্ছে। কাস্টমস দেখেন যে কী করছে। তো অনেকগুলো, এখন ওটা বলতে গেলে আমাকে আরও দিন লাগবে, কারণ আমরা স্টাডি না করে, না বুঝে, না শুনে কোনো কাজ করতে যাচ্ছে না। দুবাই পোর্ট, এটা ডিপি ওয়ার্ল্ড, দুবাই পোর্ট বিশ্ব, মানে সারা বিশ্বে। জি হ্যাঁ, ওদের সাথে হচ্ছে। আমরা তো আর আমেরিকার সাথে চুক্তি করতেছি না। ডিপি ওয়ার্ল্ড। আরেকটি কথা বলি, যেটা আমি কোনোদিন বলি নাই, বলা উচিত কিনা জানি না। দুবাই, যেখানে আমাদের লোক আছে 12 লক্ষ 13 লক্ষ লোক আছে, 14 লক্ষ লোক আছে, এবং তারা আরও বলেছে, তাদের সাথে আমাদের যে কথাবার্তা হয়েছে, যদি আমি ভুল বলি আপনারা ওনাকে জিজ্ঞেস করেন, যে এখান থেকে আরও লোক তারা নিচ্ছে। আমাকে বলছে 400 ইঞ্জিনিয়ার নেবে, 400 ইঞ্জিনিয়ার। তো দুবাই পোর্ট থেকে, দুবাইতে আমাদের নিজস্ব লোক আছে 11 লক্ষ, তারা রেমিটেন্স পাঠাচ্ছে। তো পোর্ট কোথায় আমি তো বুঝতে পারছি না। আমি যখন দেখি আমি হাসি যে বিদেশিরা নিয়ে গেল পোর্ট। আরে পোর্ট কোথায় নিয়ে গেল? এই উনি যদি বিদেশিরা, তাহলে তার হাতেই আছে। পোর্ট তো আছে, পোর্ট অথরিটি, তো পোর্ট অথরিটি তাদের সাথে চুক্তি করবে।